তফসিল ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে যাত্রা শুরু করেছে নির্বাচন কমিশন। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পর রাজনীতির মাঠে দলগুলো কে কোন অবস্থায় আছে এ নিয়ে কৌতূহলের শেষ নেই সচেতন মহলে। সাধারণ এই তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোকে প্রার্থী চূড়ান্ত করতে দেখা গেলেও এবার সেই কাজটি অনেকটাই এগিয়ে রেখেছে নির্বাচন ঘিরে আলোচিত দলগুলো। বিএনপি, জামাত ও এনসিপি এরই মধ্যে তাদের বেশিরভাগ প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 2024 সালে গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই দ্রুততম সময়ে নির্বাচনের তাগাদা দিয়ে আসছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও শারীরিক জটিলতা নিয়ে দলীয় প্রধান হাসপাতালে থাকায় এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে অবস্থান করায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দলটি কতটা গুছিয়ে নির্বাচন কার্যক্রম করতে পারবে সেটি নিয়ে সংশয় আছে পর্যবেক্ষকদের মধ্যে। তবে আগামী 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরই মধ্যে 2 দফায় 272টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে জোটের বিষয়ে দলটির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজনকে মনোনয়ন দিয়ে আলোচনা তৈরি করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। শুরু থেকেই নির্বাচনের আগে সংস্কার, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতিতে ভোটের দাবি তুলে আসছিল দলটি। তবে শেষ দিকে এসে নানা সমীকরণ রয়েছে তাদের নিয়েও। সমালোচনা সইতে হচ্ছে হিন্দু প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে। বছরের শুরু থেকেই বিভিন্ন জেলায় জেলায় সমাবেশ করে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। জুলাই মাস নাগাদ এই সংখ্যা দাঁড়িয়েছিল 296-এ। যদিও পরবর্তী সময়ে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি। সবশেষ তফসিল ঘোষণার দিন পর্যন্ত মোট 298 আসনে এই দলের প্রার্থী দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি জামায়াত, যা নিয়ে বেশ সমালোচনার মুখেও পড়েছে দলটি। নির্বাচন, পিআর পদ্ধতি আর সংস্কারের মতো ইস্যুতে ঐক্যমত থাকলেও তফসিল ঘোষণার 2 মাস আগে থেকেই জুলাই সনদ কিংবা নির্বাচনী সমঝোতার মতো বিষয়গুলো নিয়ে জামায়াতে ইসলামের সঙ্গে দূরত্ব বাড়তে দেখা যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির। মাঝে বিএনপির সঙ্গে এবং পরে গণ অধিকার পরিষদের সাথেও দলটির জোটে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সবশেষ 7 ডিসেম্বর রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির সঙ্গে মিলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের ঘোষণা দেয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বেশ কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা চলছে এবং আগামী নির্বাচনে একসঙ্গে একই মার্কায় লড়াইয়ের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। সম্প্রতি প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। অরিত্র বাসু, কালবেলা।